রাজধানীতে প্রতিদিন গড়ে ৩.৫ কোটি ট্রিপ বা যাতায়াত হয়, যার ৪০ ভাগে ২ কিলোমিটারের মধ্যে চলাচল উপযোগী ফুটপাত থাকলে অনায়াসে হেঁটে চলতে পারত ১.৫ কোটি নগরবাসী। এতে যানজট কমত ৪০ ভাগ। ফুটপাতের নিচে গ্যাস, পানি, বিদ্যুৎ সহ সকল সেবা একসাথে রাখার স্মার্ট ডাক্ট পদ্ধতির ব্যবহার বাড়ানোর তাগিদ নগর পরিকল্পনাবিদদের। ফুটপাত নিয়ে সুশান্ত সিনহার ৩ পর্বের ধারাবাহিকের শেষ পর্বের ছবি তুলেছেন আল আমিন। বিশ্বের অন্যতম জনবহুল এই শহরে প্রতিদিন রিকশাসহ যানবাহনে চলাচল করছে ১.৫ কোটি নগরবাসী। বাসা থেকে কর্মস্থল সহ অন্যান্য স্থানে যাতায়াতে এক একটি ট্রিপ ধরে গড়ে প্রতিদিন ৩.৫ কোটি ট্রিপ বা যাতায়াত হয়। তার প্রায় ৪০%রও অধিক ১.৫-২ কিলোমিটার যেটি মানুষ হেঁটেই যেতে পারত। শুধুমাত্র এই নগরীকে যদি আমরা হাঁটার উপযোগী করতাম তাহলে যানজট ৪০% হিসেব কিতাব অনুযায়ী কমে যাবে। স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান এবং রিভাইজ স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানে প্রায় ১১ বার উচ্চারিত পদচারী বান্ধব এবং পদচারী প্রাধান্য নগরী তৈরি করার যে প্রাধান্য ছিল, নিষ্ক্রিয়তার মধ্যে দিয়ে অবহেলা করে যাচ্ছে। কিন্তু ঢাকার সব রাস্তার পাশে নেই ফুটপাত। যেখানে আছে সেখানেও চলে বছর জুড়ে খোঁড়াখুড়ি। কোথাও আবার সদ্য সংস্কার করা ফুটপাত জুড়ে রাখা হচ্ছে দোকানের মালামাল। কোথাও আইন ভঙ্গ করে ফুটপাতে উঁচু ঢাল তৈরি করেছে ভবনে গাড়ি ঢোকার সুবিধায়। এতে দুর্ভোগ চরমে পথচারীদের। ফুটপাত দিয়ে মানুষ সমানভাবে হাঁটবে, সেইখানে যদি স্লোপ তাদের গাড়ি দেওয়ার জন্য করা হয়, ভেতরে তো তাদের স্পেস আছে, আমরা জনগণ পড়বো, আমাদের একটা ক্ষতি হবে। বৃষ্টি বাদল হলে হয়তো দেখা যাচ্ছে স্লিপ কাটতে পারে। ফুটপাত ঠিক রাখার সমাধানও আছে খোদ এই ঢাকায়। ১৯৯৮ সালে ধানমন্ডির ৩২ নং সড়কে ফুটপাতের নিচে স্মার্ট ডাক পদ্ধতিতে একসাথে গ্যাস, বিদ্যুৎ, পানি ও সুয়ারেজ লাইন বসানো হয়েছে। এমন ধরনের স্ল্যাব দিয়ে করা যাতে করে সেই সেবার জায়গাগুলো, ওই ডাকগুলো খুলে কার্যক্রম করে আবার বন্ধ করা যাবে। সড়কটি আদ্যবধি আরেকবার সংস্কারের প্রয়োজন হয় নাই, কিন্তু এর মধ্যে ওই সেবা লাইন, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, সেগুলো আন্ডারগ্রাউন্ড করা, তার পাইপের প্রশস্ততা বাড়ানো, সব কাজ করা সম্ভব হয়েছে। কনস্ট্রাকশন করার প্রয়োজন আছে, কিন্তু একই সাথে ভাবতে হবে সর্বনিম্ন কিভাবে ক্ষতি কমানো যায় এবং কম করাতে কিভাবে করা যায়, সেই জন্য বিভিন্ন অপশনগুলো কিন্তু রাখা হয়। সামান্য দূরত্বের পথে হেঁটে যাতায়াত করতে পারলে ডায়াবেটিস, স্থূলতা কমানো সহ নগরবাসীর জনস্বাস্থ্য রক্ষা অনেকাংশেই সম্ভব হতো। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।